সুপ্রিয় মৎস্যচাষী ও দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকেই যেখানে বসেই আজকে আমার এই নতুন বছরের 2024 সালের উন্নত মানের চিতল মাছের পোনার ভিডিও দেখতেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চাষি ভাইরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকের বিস্তারিত হচ্ছে চিতল মাছের সম্পর্কে। তো যারা 3 ইঞ্চি 4 ইঞ্চি চিতল মাছ চাষ করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন। তো অবশ্য 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত আছে আমাদের কাছে সাইজ। তো অবশ্য আপনারা যে কোনো সাইজের যে কোনো ক্যাটাগরি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন। তো চাষি ভাইরা, চিতল মাছের কিন্তু অবশ্য আপনারা যদি চাষ করেন তো অবশ্য আপনারা ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে। তো পুকুর প্রস্তুতি কীভাবে করবেন হালকা সামান্য বইলা দিই। চারোদিকে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে পরিষ্কার করে নেবেন, চারোদিকে গাছপালা থাকে কেটে সমান করে নেবেন, চারোদিকে চুন সার মারবেন। এরপর যদি না বুঝেন তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার, টাইটেল ও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জানতে পারবেন। তো চাষি ভাইরা, এই যে দেখুন আমরা আজকে পাঠাবো প্রায় 600 পিস চিতল। তো এটা পাঠাবো বরিশালে। তো আপনারা চাইলেও যে কোনো প্রান্তি থেকে এই মাছটা ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন। তো এই যে দেখুন এটা 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি আছে। তো আপনারা চাইলেও এই লাইনেরও নিতে পারবেন। তো চাষি ভাইরা, এই মাছটা যদি আপনারা চাষ করেন অবশ্য 2 থেকে আড়াই মাস অর্থাৎ 3 মাসে আপনারা বাজারজাত করতে পারবেন। তো এই মাছটা খাওয়ায় বিশেষ করে মাছের পোনা। অবশ্য আপনারা যদি চিতল মাছ ছাড়েন তো চিতল মাছ থেকে বড় সাইজের পোনা থাকলে আপনারা মাছ খাবে না। আর চিতল মাছের ছোটো সাইজ যদি থাকে তো অবশ্য চিতল মাছে খায় নেবে। তো অবশ্য আপনারা দেখে শুনে ক্রয় করবেন এবং ছাড়বেন। তো এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার, টাইটেল ও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে 2024 সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন। তো এই মাছটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। তো চাষি ভাইরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আর বেশি কিছু বললাম না, এই পর্যন্তই। খুদা হাফেজ।